নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমার নীলকণ্ঠ গাছটা, অনেকদিন দেখানো হয় না তোমাদেরকে। গাছটা না একদম হলুদ হয়ে গেছিলো। ভেবেছিলাম বোধহয় আর থাকবে না, ফুল ফুটবে না, কিন্তু না, এই গাছটা আবার জ্যান্ত হয়ে উঠেছে, একদম সতেজ হয়ে উঠেছে। আজকে একেবারে 12টা ফুল ফুটেছে গাছে। এখন তোমরা দেখলে 3টে ফুল আছে, বাকি 9টা আমি তুলে নিয়েছি, পুজো দিয়েছি আজকে। আর আমার দেখো দোপাটি গাছগুলোতেও এখনও ফুল ফুটছে, সুন্দর বীজ হয়েছে গাছে, অনেক বীজ হয়েছে। দেখো গাছে এখন সেইভাবে পাতা নেই, শুধু লম্বা হয়ে গাছগুলোই রয়ে গেছে, ডালগুলো, পাতা সেইভাবে একদমই নেই এখন আর, কিন্তু ফুল ফুটছে। প্রতিটা গাছেই 2-3টে করে ফুল ফোটে। আমার জানলাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি খেয়াল করে দেখেছি, নিচ থেকেও দেখা যায় আমার এই ফুলগুলো। খুব সুন্দর ফুল আমার এখনো হয়ে চলেছে, আমি তো ভীষণ খুশি। আর দেখো তুলসী গাছ আছে, গাঁদা গাছ আছে। গাঁদা গাছটা কড়ি এসছে, এখনো ফুল ফোটেনি সেইভাবে। এই দেখো 9টা নীলকণ্ঠ ফুল তুলেছি, আজকে দিয়েছি ঠাকুরকে, ভোলেনাথকে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে গাছ থেকে ফুল তুলে ঠাকুরের চরণে দিতে। সবটা তুলি না, কিছুটা রাখি, কিছুটা তুলি। চলে এসেছি কিচেনে, ব্রেকফাস্ট বানাবো। তো আজকে একটুখানি আলু মটরের সবজি করব, খুবই সাধারণভাবে করব, একদমই নর্মালভাবে, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো কড়াই অল্প একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি আমি জিরেটা ফুটে উঠেছে। এইবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো। এই দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলেই এতে দিয়ে দেবো বেশ কিছুটা মটর, সবুজ মটর। পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মটর দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। দেখো মটরও ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি অ্যাড করে দিলাম সিদ্ধ আলু। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছুই আমি দেবো না। এইবার খুব ভালো করে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এতে আজকে আর জল অ্যাড করব না, মানে আমি গ্রেভি তৈরি করছি না। চাইলে এতে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে গ্রেভিও করা যেতে পারে। দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ফ্লেম অফ করে ঢেকে রেখে দেব। আমার আলু মটরের সবজি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তো আমি এবার পরিবেশন করে নিয়ে নিচ্ছি আলু মটরের সবজি, আর তার সাথে একদম নরম ফুলকো রুটি। দারুণ হয়েছে খেতে, একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি, সত্যি খুব ভালো হয়েছে। ব্রেকফাস্টের পরে কিছু কাজকর্ম সেরে এবার আমি চলে এসেছি কিচেনে দুপুরের খাবারটা রান্না করার জন্য। তো দুপুরে আজকে একটু বাংলা মাছের ঝোল হচ্ছে, রোববার আনা হয়েছিল, তা সেই মাছ একটু ছিল ফ্রিজে, সেই মাছই এখন রান্না করছি। এখন শুধু এই মাছের ঝোল আর ভাতই করব। আর সকালের ওই আলু মটরের সবজিটা একটুখানি আছে। আজকে আর কোনো কিছু রান্না করব না, তার কারণ আজকে আমরা রাতে ঘরে খাবো না। আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে আমাদের পাশের ফ্ল্যাটে। তোমাদের বলেছিলাম আমাদের পাশের একটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, তো সেই ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ। তো সেই গৃহপ্রবেশের পুজোতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই আজকে ডিনার আমাদের হবে, যে কারণে আজকে শুধু এই মাছের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকের খাওয়া। ছেলে আর আমি বসে গেছি খেতে। ছেলের ভাতটা একটু মাখিয়ে দিচ্ছি। আজকে ওর ছুটি আছে, ওদের স্কুল থেকে পিকনিকে গেছে, তো ওকে যেতে দেইনি, তাই আজকে বাড়িতেই আছে। তো এবার আমি আর ছেলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, বাকি সেরকম আর কোনো কাজ নেই, যা আছে সেগুলোকে একটু সেরে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, কেমন দেখাচ্ছে গো আমাকে? কেমন দেখাচ্ছে আমাকে? এইবার আমরা যাব, আমরা সবাই রেডি। এইবার আমরা যাব আমাদের পাশের ঘরে, আমাদের পাশের ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ হয়েছে, তো ওদের গৃহপ্রবেশে পুজোর অনুষ্ঠানে। চলো তোমাদের সাথে শেয়ার করব।
এই দেখো এরা দুজনে রেডি হয়ে গেছে, একজন অফিস থেকে এসে রেডি হয়ে বসে আছে আর একজন রেডি হয়ে আছে কখন বেরোবে। আর এই যে আমার ঘর থেকে আমরা বেরোচ্ছি, নিচের দুই ভাবিও আমার ঘরেই এসছিল, তো একসাথে আমরা বেরোচ্ছি, এবার যাচ্ছি। দেখো আমাদের ঠিক ঘরের সামনেটাতেই রঙ্গোলি করেছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে আমাদের রুম থেকে বেরোলাম, এই দেখো রঙ্গোলিটা একদম ঠিক মাঝখানটাতে, আমি যেখানে দিওয়ালিতে রঙ্গোলি করেছিলাম সেই জায়গাটাতে। আর ঠিক আমাদের রুমের ডান দিকেই হচ্ছে এই ফ্ল্যাটটা। দরজাটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই হয়েছে সত্যনারায়ণ পুজো। দেখো আমাদের মতন কিন্তু এরাও নারায়ণ পুজো করেই ঘরে ঢোকে। তো এই যে সত্যনারায়ণ পুজো হয়েছে, সকালবেলায় পুজো হয়েছে, 12:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। একবার আমি এসেছিলাম, এসে প্রণাম করে গেছি। ওই দেখো এই বাচ্চাটা প্রসাদ দিচ্ছে সবাইকে। এই হচ্ছে হাউস ওনার, এই হচ্ছে ভাবি, আর এই হচ্ছে ভাইয়া। এই এনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। আর একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে এখানে দেখতে পাচ্ছি না। তো এই হলো আমাদের নতুন পড়োসি। ঘরে পুজো হয়েছে, বাইরের জায়গাটাতে সবাই বসে আছে, আর উপরে ছাদে হয়েছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আমরা এসে দেখলাম সিট ফাঁকা আছে, বসে পড়েছি আমরাও খেতে। ফাঁকা যখন আছে এখন বসেই পড়ি, তাও এখন 10টা বেজে গেছে। তো এবার খেয়ে নেওয়াই ভালো, অনেক লোক আসছিল সন্ধ্যাবেলা থেকেই। তো আমরা তো এখন আসতে পারলাম, আমার বড় অফিস থেকে ফিরলো, ছেলেও পড়া মানে টিউশন থেকে ফিরলো, তো তাই এখন আসলাম। আর নিচের দুই ভাবিও এখন আসলো, দুই ভাইয়া ভাবি। এই আমরা একই রোতে বসে আছি সবাই, এই যে এই পুরো রোতেই আমরা সবাই মিলে বসেছি। খাবার দেওয়া হচ্ছে, দেখো পুরোটাই ভেজ খাবার, একদম সমস্ত ভেজ রান্না হয়েছে। তো দিয়েছে আচার, একটা দিয়েছে, নতুন একটা জিনিস খেলাম জানো, কাঁচা লঙ্কার ভাজি, শুধু কাঁচা লঙ্কা ভাজি, কিন্তু একটু ঝাল লাগেনি। তো যাই হোক, আচার, কাঁচা লঙ্কা ভাজি, তার সাথে ভাত, ডাল, পনিরের সবজি আছে একটা ছোলার সবজি, তার সাথে পাঁপড়, আর তার সাথে মিষ্টি, আবার সিমই। তো এই হচ্ছে, দেখো আমি লঙ্কাটাকে মেখে নিচ্ছি, কিন্তু একটু ঝাল লাগেনি, লঙ্কা ভাজি। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার, খুব ভালো খেয়েছি। এই দেখো আমার বর হাত ঠাত ধুয়ে এখানে দাঁড়িয়ে সিমই খাচ্ছে, ওখানে বসে আর খেতে পারিনি, বলছে পেট ভরে গেছে, খেতে পারছিলাম না। এবার হাত ধুয়ে শান্তি মতন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। রাতে ছাদে উঠলে বেশ ভালোই লাগে, কখনো তো সেভাবে ওঠা হয় না, দুবার বাজি ফাটাতে উঠেছিলাম, আর আজকে উঠলাম, বেশ ভালোই লাগছে। দেখো বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, শীত সেভাবে নেই, ঠান্ডা একটা আমেজ আছে। তো যাই হোক, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি ভালো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।